এই আব্বা আপনি না কইছেন লোন নিয়া গরু কিনবেন কবে কিনবেন? দূর এই বয়সে আবার নিজের রব চলে না, আমি তখন গরু কিনলাম। গরু তুই তো রিক্সা কিনবি বলে লোন দিবি। আবার দেখো আমি কিনে রিক্সা আমার আপনার 10 কি টাকা আছে কদিন আছে একদিন ভালো মন্দ খাওয়ার ঘুমাবো। আমিও কিস্তির চার আইতাছে আয় কিস্তি আয় কিস্তি। ও জসিম ভাই কিস্তির টাকা নিয়ে আসেন। ভাইজানের বাড়িতে নাই, আপনার ভাইজান বাড়িতে নাই? তাহলে ভাবি কিস্তির টাকা নিয়ে আসেন। ভাবিও বাড়িতে নাই। ঠিক আছে তারা ভাইজান ভাবিরে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। টাকা আক্কেল নাই, সে জানেন আজকে সোমবার কিস্তির টাকা দিতে দেবো, সে কোন আক্কেলে বউ নিয়ে শ্বশুর বাড়ি বাড়িতে গেছে? সে কি নাম্বার 405 মাসুম বাসার। মাসুম কাকা কিস্তির টাকা নিয়ে আসেন। আরে ডাইকা আপনার আব্বাও বাড়িতে নাই। আপনার বাবারতে নাই, সে কই গেছে? ডাক্তারের কাছে গেছে, আব্বা শরীরটা ভালো না। কিস্তির টাকা শোধ না করে কি করতেছেন আপনি? কি করে আরে রাস্তার মধ্যে হালকা দিকে ঢুকাইতেছেন কেন? এই সব বেচ্চা আপনার বাপের আর ভাইয়ের কিস্তির টাকা পরিশোধ করুন। মুরগির মাংস রান্না শুরু করছে। আরে নাইলে কিন্তু আমি আমার ছোট ছোট আপনার কোনো দোলাই খাবো। আমি দরকার করে দোলাই খাবো, জীবন দিয়ে দিমু, তো কিস্তির টাকা মুঠাই ছাড়ুম। আমি শোন না ভাই, আমি শোন না, আমি কিস্তি মাস্টার বিজানুর রহমান মিজান, ওনার বাপ আর ভাই কিস্তির টাকা জানাছে, এই জন্য ওনাদের হাড়ি পাতিল কাপড় চোপড় দিয়ে যাইতেছি। আপনার বাপ এত শুধু না কিস্তির টাকা মাইরা খাও।